الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা জানেন আমরা ইতিমধ্যেই কিতাবুস সালাহ শেষ করেছি আলহামদুলিল্লাহ। এবং এরপরে আমরা ধারাবাহিকভাবে শুরু করতে হলে কিতাবুজ যাকাতটা দিয়ে শুরু করতে হতো, তবে আমরা ইনশাআল্লাহ সেটাও পড়বো বিইজনিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, সময় দেন। তবে আমরা কিতাবুল বুয়ু বা কিতাবুল বাই অনেকে বলেছেন, বাইটা হচ্ছে এক বচন বা ইয়া আইন, আর বুয়ুটা হচ্ছে বহু বচন। আরবিতে বাই এর বহু বচন হলো বুয়ু। তো অনেকে এক বচন করে লিখেন, আবার অনেকে বহু বচন করেও লিখেন। কিতাবুল বাই কিছু কিছু ফিকার কিতাব আছে, আবার কিছু ফিকার কিতাবে বা হাদিসের কিতাবে কিতাবুল বুয়ু লেখা আছে। তো যাই হোক, মানে এটা হলো ক্রয় বিক্রয় অধ্যায়, যেটাকে বলা হয় মুআমালাতের অন্যতম একটি অধ্যায়। মুআমালাত, পারস্পরিক লেনদেন, এটার একটা অন্তর্ভুক্ত। তো আপনারা জানেন যে ফুকাহাদের ক্ষেত্রে ফাকিহ যারা, তারা সাধারণত তাদের ফিকার কিতাবগুলো তারা শুরু করেছেন ইবাদত দিয়ে, তারপর ইবাদতের পরেই মুআমালাত নিয়ে এসেছেন, ক্রয় বিক্রয় বা এই জাতীয় আরো যেগুলো আছে। তারপরে মুআমালাতের পরে আবার বিবাহ তালাক এগুলো নিয়ে এসেছেন। তারপরে হচ্ছে আপনার শাস্তি, দণ্ডবিধি, রক্তপণ, এই বিষয়গুলো। তারপরে হচ্ছে বিচার ফয়সালা সংক্রান্ত অধ্যায়। তো তারা ইবাদত দিয়ে শুরু করেছেন, কারণ এখানে ওনাদের যেটা যুক্তি বা হিকমত যেটা এখানে অবলম্বন করেছেন, যে যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, মূল উদ্দেশ্য সৃষ্টি হচ্ছে ইবাদত করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি যে শুধুমাত্র এই উদ্দেশ্যে যে তারা আমার ইবাদত করবে। তো এটা মৌলিক উদ্দেশ্য যেহেতু ইবাদত, সেহেতু তারা শুরু করেছেন ইবাদত দিয়ে। আর ইবাদতের মধ্যে আপনারা জানেন যে সালাতটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং যে ইবাদতের উপর অন্যান্য ইবাদতগুলো নির্ভর করে। আপনারা জানেন যে সালাত এমন একটি ইবাদত যে সালাত কিয়ামতের দিন সালাত যদি ঠিক থাকে, অন্যান্য সবকিছু ঠিক থাকবে, আর সালাত ঠিক না থাকলে কিন্তু অন্যগুলো ঠিক থাকবে না। আমি যতই একবারে খুব সূক্ষ্মভাবে হিসাব করে জাকাত দেই, হজ করি, ফরজ হজ, সাথে নফলগুলো, সিয়ামেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু সালাতের ক্ষেত্রে আমি অমনোযোগী, তখন কিন্তু এই বাকিগুলো কিন্তু অকার্যকর হয়ে যাবে। সে কারণে সালাতটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এবং কুফরির বিষয়টি একজন মানুষ যে কোনো ইবাদত পরিত্যাগ করলে, সাহাবায়ে কেরাম বলছেন যে আমরা কোনো কিছু পরিত্যাগ করাকে কুফরি মনে করতাম না, একমাত্র সালাত ব্যতীত। সালাত পরিত্যাগ করাকে কুফরি মনে করতাম। অন্যান্য ইবাদত কেউ অস্বীকার করলে কাফের হবে, কিন্তু যদি কেউ স্বীকার করে না করে তাহলে কাফের হবে না। সালাতের ক্ষেত্রে ব্যতিক্রম এটি। সে কারণে সালাতটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং সব থেকে মূল ইবাদত বলা যায়। আর সালাতের পূর্বে তাদেরকে কিতাবুত তাহারা নিয়ে আসতে হয়েছে, কারণ সালাতের শর্তের মধ্যে তাহারাটা, পবিত্রতা অর্জন করাটা হচ্ছে অন্যতম একটি শর্ত, আর সেটা ছাড়া হবেও না সালাত। সে কারণে তারা শুরু করেছেন কিতাবুত তাহারা দিয়ে, পবিত্র অধ্যায় দিয়ে। তারপরে তারা নিয়ে এসেছেন, এখানে তাদের যুক্তি হলো যে একটি ইবারত আছে, আত-তাখলিয়া ক্বাবলা তাহলিয়া। আত-তাখলিয়া হলো খুলে ফেলা, ক্বাবলা তাহলিয়া, আর তাহলিয়া হলো সজ্জিত হওয়া, আপনার অলংকৃত হওয়া, সজ্জিত হওয়া, অলংকৃত হওয়া। তো ওনারা বলছেন যে স্বাভাবিকভাবেই ধরুন আপনি খুব সাজুগুজু করলেন, আপনার শরীরে আপনি অনেক সুন্দর পোশাক পরলেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার হয়তো দেখা যাচ্ছে যে এখানে গালে বা নাকে ময়লা লেগে আছে। তো তাহলে মানে আপনার, অথবা আপনার শরীরের ভিতরে অনেক ময়লা জমে আছে, তারপর কিন্তু আপনি তার উপরে সুন্দর পোশাক পরেছেন। তো এই সুন্দর পোশাকটা আসলে খুব একটা মানানসই হবে না। সেজন্য আগে হচ্ছে তাখলিয়া, মানে খারাপ কোনো কিছু যদি থাকে, ক্ষতিকর, অনিষ্টকর নাজাসাত বা যে কোনো জিনিস, তাহলে সেটাকে আগে দূর করা, তারপর হচ্ছে তাহলিয়া, সজ্জিত হওয়া। এটা এরকমই বিষয়টা যে সালাত, হ্যাঁ এটা তাহলিয়া, কিন্তু তার আগে তাখলিয়াটা প্রয়োজন, পবিত্র হওয়াটা, কোনো কিছু থাকলে সেটা যাতে দূর হয়ে যায়। তো যাই হোক, এবং সালাতের পরে যাকাত তারা নিয়ে এসেছেন, কারণ যাকাত আপনারা জানেন যে এটি অন্যতম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস যেগুলো আরকানুল ইসলামের হাদিস যেগুলো, সেগুলোতে আপনারা দেখবেন যে সিরিয়ালে কিন্তু যাকাতটা এসেছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সালাতের পরপরই অনেক জায়গায় অনেক স্থানে, আমার সংখ্যাটা এখন এই মুহূর্তে মনে আসছে না, যে যাকাতের কথা উল্লেখ করেছেন সালাতের সাথে সাথে। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন যে যাকাত ত্যাগ করে যুদ্ধ ঘোষণারও কথা বলেছিলেন।
তারপরে সিয়াম, তারপরে হচ্ছে হজ। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে কিতাবুল জিহাদটাও কিন্তু ওলামায়ে কেরাম ইবাদতের সাথেই কিন্তু উল্লেখ করেছেন। ইবাদতের অধ্যায়ে কিন্তু উল্লেখ করেছেন কিতাবুল জিহাদটা। এটা ওনারা হয়তো আমাদের হয়তো অনেক সময় চিন্তা হতে পারে যে এটা তো হুদুদের মধ্যে হতে পারত, অর্থাৎ যেটা দণ্ডবিধি শাস্তি এটার মধ্যে তো জিহাদটা নিয়ে আসতে পারতেন, কিন্তু ওনারা বলছেন যে আসলে ইবাদতটা জিহাদের বর্ণনাগুলো যদি আমরা খেয়াল করি তাহলে এটা মানে সেটা শাস্তি বা শাস্তির থেকে ইবাদতের দিকে বেশি যায়। কেন? যে আপনারা শাস্তির অন্যান্য দণ্ডবিধি বা শাস্তির অন্যান্য বিষয়গুলো যদি আপনারা দেখেন তাহলে ওখানে কোনো তেমন ফজিলতের কথা নেই, কিন্তু জিহাদের ক্ষেত্রে দেখুন অনেক আল্লাহ রসুল আয়াত রয়েছে, হাদিস রয়েছে, এবং অনেক উৎসাহিত করা হয়েছে, অনেক মর্যাদা বর্ণনা করা হয়েছে, অনেক নেকির কথা বলা হয়েছে জিহাদের ক্ষেত্রে। সেই কারণে ওনারা ইবাদতের মধ্যেই হওয়াটাই তারা বেশি উপযুক্ত মনে করেছেন এখানে। তো যাই হোক, ইবাদত শেষ করে তারা মুআমালাত অর্থাৎ ক্রয় বিক্রয় অধ্যায় শুরু করেছেন। আর ক্রয় বিক্রয়ের পরে তারা উল্লেখ করেছেন হচ্ছে নিকাহ, বিবাহ। তো এটার একটা ওনারা বলে থাকেন যে আসলে মানুষের পেটে যদি খাবার না থাকে তাহলে বিবাহের তো ইচ্ছে হবে না তার। সে কারণে খাবার আগে পেটে, তারপরে বিবাহ। আগে মানুষ পান করা, খাদ্য খাওয়া, এটা বেশি প্রয়োজন। আর স্বাভাবিকভাবে খাবারের বিষয়টা যদি চলে আসে তাহলে ক্রয় বিক্রয়টা অপরিহার্য একটি বিষয়। সে কারণে মানে ক্রয় বিক্রয়ের পরে বিবাহ অধ্যায়টা, নিকাহ অধ্যায়টা নিয়ে আসা হয়েছে। তো যখন মানুষ খাওয়া দাওয়া করলো, পিপাসা পানি পেয়ে সে তার তৃষ্ণা নিবারণ করলো, তখন তার বিবাহের ইচ্ছা হলো, বিবাহ করলো। আর যখন বিবাহ যখন সম্পন্ন হয়ে গেল, তার লজ্জাস্থান হেফাজত সে করতে পারছে, পেট শান্তি, লজ্জাস্থান হেফাজত করতে পারছে। এবার হতে পারে মানুষের মধ্যে কিন্তু এভাবে এত সুখ শান্তির মধ্যে তার একটা গর্ব, অহংকার, দম্ভ চলে আসতে পারে, আর তখন সে অপরাধে জড়িয়ে পড়তে পারে। তখন সে কারণে আপনার ওই বিবাহের পরপরই চলে আসা হয়েছে যে কিসাস, যেমন তারপরে হচ্ছে রক্তপণ, তারপর হুদুদ যেগুলো শাস্তি দণ্ডবিধি অধ্যায়, তারপরে কদা, বিচার ফয়সালা, এই অধ্যায়গুলো নিয়ে আসা হয়েছে এই বিষয়ের জন্য। আর সব শেষে তারা সাধারণত একরার, যেটা বাবুল একরার অর্থাৎ স্বীকৃতি বা স্বীকারোক্তি যেটা, সেটা তারা নিয়ে আসেন। কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা বিষয়ে স্বীকারোক্তি প্রয়োজন পড়বে, যেগুলো চলে গেছে, যে কেউ বিক্রি করেছে, যে স্বীকৃতি দিবে, স্বীকারোক্তি দিবে যে আমি বিক্রি করেছি, অথবা স্বীকারোক্তি দিবে যে আমি ক্রয় করেছি, অথবা আমি এটা এটা সাক্ষ্য দিয়েছি। তারপরে আরেকটা বিষয় ওনারা বলেন যে শেষে স্বীকারোক্তি বা একরার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের জীবনের শেষ কিন্তু হয় এই একরারের মাধ্যমে, অর্থাৎ শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ এই স্বীকারোক্তি তাকে দিতে হয়, সাক্ষ্য দিতে হয় তাকে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো সে কারণেই তারা একরারের মধ্যে দেন। আর একরারের পরে হচ্ছে বাবুল এক, যেটা দাস মুক্তি, তারা নিয়ে আসেন যাতে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন। তো এখানে কথা হলো যে দেখুন এটা এখন হয়তো আপনাদের বা আমাদের হয়তো এই সিরিয়ালের বিষয়ে হয়তো কিছু আপত্তি থাকতেও পারে, যে না ওনারা যে দৃষ্টিকোণ থেকে দিয়েছেন এটা আমার কাছে মনে হলো না। হতে পারে আপনার হয়তো মনে হতে পারে যে না, আমার মনে হচ্ছে যে নিকাহটা আগে নিয়ে আসা উচিত ছিল, এই বুয়ুর আগে। অথবা আপনার মনে হতে পারে না, দণ্ডবিধিটা আগে নিয়ে আসা উচিত ছিল সালাতের পর পরে, পরে এটা আগে সব মানে আগে মানুষকে ঠিক করতে হবে, বিচার ফয়সালা করে একবারে চুপচাপ দিয়ে বিশৃঙ্খলা মুক্ত করতে হবে, তারপরে অন্য বিষয় আছে, তার আগে কোনো কিছু নাই। হতে পারে আমার আপনার, কারণ এটা তো আর আল্লাহ তাআলা তো আর বলে দেননি যে তোমরা যখন কিতাব লিখবা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি তখন তোমরা এভাবে এভাবে সাজাবা, আগে কিতাবুস সালাহ নিয়ে আসবা, বা তারপরে কিতাবুজ যাকাত, তারপরে কিতাবুল হজ, তারপরে কিতাবুল বুয়ু বা নিকাহ নিয়ে আসবে। এটা তো আল্লাহ তাআলা বা আল্লাহ রাসূল বলেননি, এটা উনাদের ইজতিহাদ, গবেষণা করে ওনারা এটা করেছেন। সে কারণে এটা দেখবেন যে অনেকের মধ্যে কিন্তু সবাই কিন্তু একভাবে, যেভাবে আমি বললাম এভাবে জাননি, কিছু কিছু ক্ষেত্রে মত পার্থক্য হয়ে গেছে। যাই হোক, ওনাদের এটা দৃষ্টিকোণ, এভাবে ওনারা সাজিয়েছেন তাদের কিতাবগুলোকে। আর তবে এটা হচ্ছে আপনার মুতাকাদ্দিমিন যারা আমাদের সালাফদের, তারা এভাবে সাধারণত তাদের কিতাবগুলোকে সাজিয়েছেন। বর্তমানে এসে অনেকে ফিকার কিতাবগুলোকে অবশ্য হুরুফ হিজা ইয়া অনুযায়ী সাজিয়েছেন, অর্থাৎ আলিফ বা তা সা জিম হা এই সিরিয়ালে। অর্থাৎ যেমন কিতাবুল বুয়ুটা কিন্তু প্রথম দিকে চলে আসবে, কারণ বা দিয়ে শুরু, তাই। আর
দেখা যাচ্ছে যে সলাৎটা কিন্তু অনেক দেরিতে চলে যাবে, কারণ সদ অক্ষর, সদ তো প্রায় অনেক দূরে। আলিফ বা তা সা জিম হা খা দাল দাল র জা সিন শিন সদ অনেক দূরে। দেখা যাচ্ছে সলাতের আগে আরো কিছু, তারপরে দেখা যাচ্ছে তহারাটা সালাতের আগে ছিল, তহারাটা কিন্তু সালাতের পরে চলে যাবে, কারণ ত হচ্ছে সদের পরে। তো অর্থাৎ হুরুফ হেজাইয়া অনুযায়ী, আরবি অক্ষর অনুযায়ী ওনারা সাজিয়েছেন। শেষ মানে বর্তমান যুগে এসে, বর্তমান যুগের মধ্যে যারা মুয়াসসিরিন যারা তারা এটা অনেক করেছেন, যেমন মওসুয়া ফিকহিয়া বা তারা সম্ভবত এই হুরুফ হিজাইয়া অনুযায়ী সাজিয়েছেন। এবং এটা করলে অনেকের মতামত যে সবাই কিন্তু ঐক্যবদ্ধ হয়ে যাবে, এটা সবারটা তাহলে এক হিসেবে যাবে। আর যখন এই যে এরকম গবেষণা যখন করা হবে, যেমন আমি বললাম, যেমন আল্লাহ তাআলা ইবাদতের জন্য যেহেতু সৃষ্টি করেছেন, মূল উদ্দেশ্য ইবাদত, সেহেতু আমাদেরকে ইবাদত দিয়ে শুরু করতে হবে। তারপরে যখন ইবাদত করলাম, তারপরে খাওয়া দাওয়া করে ক্রয় বিক্রি করে ভালো হয়, পেট শান্তি হলো, তখন বিবাহ করলাম। হয়তো অনেকের কাছে এটা অ্যাকসেপ্ট নাও হতে পারে। তো যাই হোক, আমরা মোটামুটি বুঝলাম ফুকাহারা কেন এইভাবে ওনারা সাজিয়েছেন এটা। তো যাই হোক, তাদের যেটা সিরিয়াল সে অনুযায়ী আমরা চলবো। এবং কিতাবুল বইয়ের মধ্যেও যে সিরিয়াল তারা বজায় রেখেছেন, যেভাবে তারা প্রথম বিষয়গুলো নিয়ে এসেছেন, কোন বিষয়গুলো আমরা কিন্তু এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে বেশ কিছু বিষয় আমরা আপনাদেরকে যেগুলো এখানে পড়া মানে নিয়ে আসবো আলোচনায়, যেমন বাই এর সংজ্ঞা, ক্রয় বিক্রয়ের সংজ্ঞা, ক্রয় বিক্রয় বলতে আসলে কি বোঝায়, বাই বলতে বিক্রি বলতে কি বোঝায়, আসলে বিক্রি জিনিসটা কি। এই জিনিসটা হয়তো মানে আমরা তো এমনি সাধারণভাবে জানি যে বিক্রি কি, অর্থাৎ আপনি আপনার মোবাইলের দোকান আছে, আপনি মোবাইলের দোকানে যে আপনি বললেন যে ভাই আমি অমুক মডেলের মোবাইলটা চাই, বলে আছে, বলে আছে, বলে কত প্রাইস, কত, বলে এত টাকা, আমি এত টাকা রাখতে পারবেন, বলে হ্যাঁ পারবো বা পারবো না। তারপরে বিক্রয় সম্পন্ন হলে আপনি টাকা দিলেন, নিয়ে চলে গেলেন। আমরা তো জানি যে এটা বিক্রয়, কিন্তু শরীয়তের দৃষ্টিতে আসলে বিক্রয়টা কি, আসলে শুধুমাত্র কি এটা বিক্রয়, না আরো কিছু বিক্রয় আছে, বা এটা যদি হয় তাহলে কোন কোন বিষয়গুলো বাদ পড়ে যাবে বিক্রয় থেকে, সবকিছু। তারপরে এই শর্তগুলো কি, তারপরে এই অনেক প্রকার আছে, কিছু কিছু প্রকার আছে হালাল প্রকার, কিছু আছে আবার হারাম করেছেন আল্লাহ রসুল বিভিন্ন প্রকার। তারপরে রিবা, সুদটা কিন্তু অনেক একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এবং সুদ বিষয় কিন্তু এত সহজ বিষয় না, সুদটা কিন্তু একটু কঠিন বিষয়। তারপরে বায়ুস সালাম আছে, অনেক কিছুকে, যেমন বায়ুস সালামকে মনে হবে সুদ, কিন্তু আসলে সেটা সুদ না। তো সুদটা ভালোভাবে বুঝতে হবে, সুদ বিষয়টা কিন্তু অনেক কঠিন বিষয়। মানে আমরা যখন পড়ি সুদ বিষয়টা, কিতাবুল বলবো, যখন ফিকহ পড়েছি মদিনা বিশ্ববিদ্যালয়ে, তখন আমি দেখেছি অনেক ছাত্র পেরেশানির মধ্যে পড়েছেন, মানে জিনিসটা বিষয়টা বুঝতে যে। তারপরে আমরা করবো করদ, ঋণ, তারপর রহন যেটাকে বলা হয় বন্ধক, যেটাকে আমরা বলি দমান, জামানত, হাওয়ালা, ওয়াকালা, শারিকা, ইজারা, সুফা, লুক্তা। যাই হোক, অনেক বিষয় চলে আসবে ইনশাল্লাহ, সেগুলো বিষয়ে আমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করবো বিইজনিল্লাহ। কিছু বিষয় হতে পারে আপনার যে এখন মনে হয় আমার এটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ভবিষ্যতে কিন্তু প্রয়োজন হতে পারে এই বিষয়গুলো ইনশাল্লাহ। তো সে কারণে আমরা সবগুলো থেকেই ভালোভাবে হুকুম আহকাম যেগুলো আছে সেগুলো জানার চেষ্টা করবো, ওলামা ইকরামের মতামত গুলো। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি যে বিভিন্ন ধরনের, যেহেতু আল্লাহ রসুল তো আমাদেরকে মূলনীতি দিয়ে গেছেন, আল্লাহ রসুল আমাদেরকে মূলনীতি দিয়ে গেছেন, মূলনীতির মানে মধ্যে আপনার মানে অনেক কিছু চলে আসবে। তো মূলনীতিগুলো তো বোঝা এবং ওটার মধ্যে কোন মাসলাগুলো আছে এটা তো সবার কাজ না, যেখানে ওলামা ইকরাম মধ্যেও কিন্তু মতভেদ হয়েছে এই বিষয়গুলো নিয়ে। তারা বিভিন্ন জন বিভিন্ন উক্তি উল্লেখ করেছেন, এবং এই দলিলগুলো আমরা দেখেছি যে কিতাবুল বইও আমাদেরকে প্রায় 3টা বা 4টা সেমিস্টারে আমরা পড়েছিলাম। এই দলিলগুলো কিন্তু অনেক কঠিন, দলিলগুলো অনেক কঠিন, কারণ অনেক সময় সহি বোঝ বা যুক্তি নিয়ে আসতে হয়, বা কোন মূলনীতির অধীনে এটা পড়বে, বা কোন হাদিসের এটা কোন কায়দার বা কোন সূত্রে যাবে, প্রত্যেকটা এই বিষয়গুলো কিন্তু আসলে এত সহজ না। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তারপরে যদি আপনারা বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, যদি সবাই বুঝতে না পারে, কিছুজন বুঝতে পারেন, সেটাও তবুও আল্লাহর প্রশংসা, আলা কুল্লি হাল, সর্ব অবস্থায়। আর যদি আমি একেবারেই কাউকেই বুঝাতে ব্যর্থ হই, তার বুঝতে হবে যে এটা আমার ব্যর্থতা, তার মানে তখন বুঝতে হবে যে এটা আমার ব্যর্থতা, তখন আমরা হয়তো বিষয়গুলো অন্য কারো মাধ্যমে জানার চেষ্টা করবো। তবে সর্বোচ্চ আমি চেষ্টা করবো আপনাদেরকে বোঝানোর জন্য সহজ ভাষায়, যেভাবে আমরা বুঝতে পারি। কিতাবুল বুয়ুর আমরা একটু সূচনা নিই। কিতাবুল বাই
এই ক্রয় বিক্রয় কিন্তু এটা জায়েজ, এটা আপনারা সবাই জানেন। পবিত্র কোরআনের আলোকে, তারপরে সুন্নাহ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা। আল্লাহ তাআলা বিক্রয় বিক্রয়কে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, আর হারাম করেছেন কাকে? হারাম করেছেন হচ্ছে সুদকে। ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। তো ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসা এখানে বৈধ। সুন্নাতের অনেক দলিল রয়েছে, সুন্নাতের ব্যবসা সংক্রান্ত অনেক হাদিস আছে ক্রয় বিক্রয় সংক্রান্ত, সেগুলো যে কোনো একটু যথেষ্ট। এবার হচ্ছে ইজমা দ্বারাও প্রমাণিত। ইজমা ইজমা হচ্ছে আপনারা জানেন যে কোন যুগে সেই যুগের যেগুলো মুজতাহিদ উলামা ইকরাম রয়েছেন, তারা কোনো এক মাসআলায় ঐক্যবদ্ধ হবেন। এটা ইজমা। তো এটা হচ্ছে মূলত সাহাবা ইকরামের ইজমাটাকে অনেকে আমরা প্রাধান্য দিয়ে থাকি বেশি, ইজমা সাহাবা যেটি, সেটিকে পরবর্তীতে যেগুলো ইজমা হয়েছে সেগুলোর বিষয়ে অনেকের আপত্তি আছে কোন দিক থেকে? ওনারা ইজমাটাকে অস্বীকার করেননি। আমাদের দেশে তো আমরা অনেকে ইজমাটাকে অস্বীকার করি। তা আসলে দেখুন ইজমাটা কি জিনিস আসলে? ইজমা কি কোরআন হাদিসের বাইরে কিছু? ইজমা কিন্তু কোরআন হাদিসের বাইরে কিছু না। কিয়াস কিয়াস কি কোরআন হাদিসের বাইরে কিছু? কিয়াস কি কিন্তু কোরআন হাদিসের বাইরের কিছু না। আমরা আমাদের আগে ধারণা ছিল যে ইজমা কিয়াস যারা বলে তারা আসলে কোরআন হাদিসকে অ্যাভয়েড করতে চায়। হ্যাঁ, যদি বিরোধী হয়ে যায় কোরআন হাদিসের তখন আপনি অ্যাভয়েড করবেন, কিন্তু ইজমা কিন্তু কোরআন হাদিস বিরোধী হবে না যদি ইজমা হয়। ইজমা অর্থ ঐক্যমত হওয়া, সকলের ঐক্যমত, যারা মুজতাহিদ উলামা ইকরামদের ঐক্যমত পোষণ করা কোন মাসআলায়, সেটা যেমন উদাহরণস্বরূপ বলি যে ধরুন করোনার কারণে আমরা যদি কেউ একটা মাসআলা, এটা যে পায়ে বাঁধা ভেড়া বা বা মুখে মাস্ক পরা, ধরে নিয়ে মাসআলাটা মুখে মাস্ক পরা, যদি করোনার কারণে মুখে মাস্ক পরে সালাত আদায় করা যাবে কিনা বা বাধ্য কিনা? যাবে, যাবে তো যাবে, এটা তো আমরা আপনাদেরকে আগেই বলেছি যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মানুষ কি বাধ্য এই সময়ে, মানে করোনার সময় কি বাধ্য একজন মানুষ মুখ ডেকে সালাত আদায় করতে মসজিদে যদি সে বাইরে যায়, নাকি বাধ্য না? এই মাসালায় দেখা যাচ্ছে যে ওলামা ইকরাম, মুজতাহিদ উলামা ইকরাম তারা গবেষণা করবেন, গবেষণা করে সবাই ঐকমত হয়ে গেলেন যে একজন মানুষ বাধ্য না, বাধ্য করাটা উচিত হবে না। তো কিন্তু দেখা যাচ্ছে যে ওলামা ইকরাম যদি মতভেদ হয়ে যায়, কিছু মুজতাহিদ ওলামা ইকরাম যদি বলেন যে না বাধ্য এর সময়, তাহলে কিন্তু ওটা ইজমা হলো না। কিন্তু সবাই যদি বলেন, মুজতাহিদ ওলামা ইকরাম যারা, আপনি যদি ওলামা ইকরাম সবাই আলেম বলতে সবাইকে ধরেন, তাহলে তো জীবনে ইজমা হবে না। কারণ কোথায় কি আছে না আছে কে মানে ইচ্ছা মতো বলে বসে, যে কারণে সেটা না। যেটা মুজতাহিদ ইজতিহাদ করার যাদের যোগ্যতা আছে তাদের কথা আমি বলতেছি। তারা যদি সবাই ঐক্যমত হন তাহলে বলতে হবে যে এটাকে ইজমা, অর্থাৎ তারা ঐক্যমত হয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইঙ্গিত রয়েছে যে আমার উম্মত কখনো ভুলের উপর ঐক্যমত পোষণ করবে না, ভুলের উপর ঐক্যমত পোষণ করবে না। এটা এই উম্মতের একটা বৈশিষ্ট্য। এই উম্মতের যত বৈশিষ্ট্য আছে তার মধ্যে একটি হলো যে এই উম্মত ভুলের উপর ঐক্যমত পোষণ করবে না। ঐক্যমত পোষণ করলে সেটা সঠিকের উপর হবে। সে কারণে সবাই মিলে যদি একটার উপর এক হয় তাহলে বুঝতে হবে যে এটা সঠিক। সে কারণে কিন্তু ইজমাটাকে অনেকে কিন্তু আপনার অনেক শক্তিশালী, সব থেকে শক্তিশালী দলিল বলে। সেটা আমি আসছি কিছুক্ষণ পরে আপনাদেরকে। তো যাই হোক, আমরা যে ক্রয় বিক্রয়টা ইজমা দ্বারাও প্রমাণিত, কেউ এখানে অস্বীকার করেননি বা বলেননি, আপত্তি করেননি যে ক্রয় বিক্রয়টা অবৈধ, সুতরাং এটা বৈধ। আর নাযারুস সাহিহ, অর্থাৎ সঠিক যুক্তির আলোকেও মানে এটি বৈধ। কিভাবে সঠিক যুক্তি? যে আপনার যদি ক্রয় বিক্রয় না থাকতো তাহলে তো কিভাবে একজন মানুষ জীবন চলাচল করতে পারতো, জীবন যাপন করতে পারতো? আপনি ধরুন আজকে মানে আমি টিচার, আমি পড়াচ্ছি ছাত্রদেরকে। এখন তো শিক্ষা তো আল্লাহ রসুল তো আল্লাহ তাআলা তো আমাদের উপর শিক্ষা অর্জনকে ফরজ করেছেন। কিছু শিক্ষা আছে ফরজে আইন, কিছু আছে ফরজে কিফায়া। শিক্ষা তো অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করার জন্য শিক্ষক লাগবে। শেখ শোনা যাচ্ছে না।
আমার মনে হয় সংযোগের সমস্যা হয়েছিল। জি শেখ, এখন শোনা যাচ্ছে ভালো। তো আপনারা কতদূর পর্যন্ত শুনেছেন? আপনি যেমন শিক্ষকের ব্যাপারটা বলছিলেন, যে যেমন আপনি শিক্ষক। জি জি, আমি জুতার কথা বলেছি এটা। জি, আপনি জাস্ট শুধু বলছেন যে আপনি শিক্ষক, এই ব্যাপারে এই যে ছিলেন, আর পরে থেকে ও আচ্ছা, আমি বলছিলাম যে আমি শিক্ষক, আমি আমার পেশা শিক্ষক। তো আমি যখন ক্লাসে যাব, প্রতিষ্ঠানে যাব, তখন আমি কিভাবে যাব? আমি কি পোশাক ছাড়াই আমি প্রতিষ্ঠানে যাব? এটা কি সম্ভব? না, সম্ভব না। তাহলে আমাকে পোশাক পরতে হবে। এই পোশাকটা আমি কি করব, কিভাবে কি করব? আমাকে তাহলে বাড়িতে বানাতে হবে পোশাকটা। তো আমি বাড়িতে যদি পোশাক বানাতে যাই, তাহলে আমি ছাত্রদেরকে পড়াবো কি করে? সময় কই আমার? বা আমি যে জুতা পরতেছি, স্যান্ডেল পরতেছি, স্যান্ডেলটাকে আমি বাড়িতে বানাবো? আমি কি পারবো? আমার কাছে সে মেশিন আছে? তার মানে আমাকে পোশাক যে, তার মানে কিছু মানুষ থাকা লাগবে যারা পোশাক বানাবে। আচ্ছা, আমি তো পেটে তো আমার খেতে হবে। আমি শিক্ষক, কিন্তু আমাকে তো খাওয়া লাগবে। আমি তো একজন মানুষ। আমি যে খাবো এখানে, আমি তো ভাত খাবো, আমি বাংলাদেশি, আমি রুটি খাবো। ভাতের চাল তো আমাকে লাগবে। তো চালটাকে আমি উৎপাদন করবো মানে আমার জমিতে যে? না, এখানে জমিতে উৎপাদন করার জন্য কিছু মানুষ আছেন। তেমনি ভাবে প্রত্যেকটা পেশার জন্য তো এক শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি শেখ। যে এখানে বিদ্যুৎ চলে গেছে, যে কারণে আচ্ছা আচ্ছা। ওয়াইফাই হ্যাঁ, কানেকশন নেই। আচ্ছা আচ্ছা। জি। তো আমি বলছিলাম যে দেখুন, এখন এটা তার মানে বোঝা যাচ্ছে যে আমরা কেউ নিজের স্বয়ংসম্পূর্ণ নই। অপরজনের কাছে আমাদেরকে যেতেই হচ্ছে প্রত্যেকটা বিষয়ে। আমি শুধু শিক্ষকতার ক্ষেত্রে, আমাকে একটা কলম যদি আমি লিখতে চাই, সেই কলমটাও কিন্তু আরেকজনের কাছ থেকে আমাকে নিতে হবে। তো এখন যদি ক্রয় বিক্রয়টা যদি বৈধ না করা হতো, তাহলে কিভাবে আমরা নিতাম? তাহলে ওই চেয়ে নিতে হতো যে বাবা, আমি তো শিক্ষক মানুষ, তো আমি তো পোশাক উৎপাদন করতে পোশাক বানাতে পারি না, বা আমি তো স্যান্ডেল তো তৈরি করতে পারি না, বা চশমা আম, আমার তৈরি করার ক্ষমতা নেই, বা আমি তো ডাক্তার না, তো আমাকে তাহলে পোশাকটা তুমি দাও। অথবা জোর করে নিয়ে আসতে হতো তার কাছ থেকে। কিন্তু দেখুন, কিন্তু ইসলাম দেখুন কত খেয়াল রেখেছে যে তার মানে একজন স্বয়ংসম্পূর্ণ নিজে নাও হতে পারে, সে কারণে তখন প্রয়োজন হতে পারে অন্যের কাছ থেকে নেওয়া। তখন কিন্তু দেখুন ক্রয় বিক্রয়টাকে বৈধ করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকেই তার যেটা উৎপাদন, সেটা কিন্তু সে করবে, এবং সেটা বিক্রি করবে অন্যর কাছে, এবং অন্যর কাছ থেকে তার নিজের চাহিদাটুকু সে কিনে নেবে। একজন সবজিওয়ালা যে সবজি বিক্রি করে, সেও স্বয়ংসম্পূর্ণ না, তাকে মাছ কিনতে যেতে হয় আরেকজন মাছ বিক্রেতার কাছে, আরেকজন মাংস বিক্রেতার কাছে। বা যত সুপার মার্কেট হোক, আর এই যে সুপার মার্কেট যেগুলো আছে, সুপার মার্কেট গুলো তো সবকিছুই আছে, তারা কি স্বয়ংসম্পূর্ণ? তাদেরকে যদি বলেন সুপার মার্কেটের মালিককে, ও যদি বলে যে না আমি নিজেই স্বয়ংসম্পূর্ণ, সবকিছু এখান থেকে পারবো, সে কি পারবে? পারবে না। তাকে কিন্তু অন্যর কাছে যেতেই হবে, উপায় নেই। তাকে চলাফেরা করার জন্য তাকে একটা গাড়ি কিনতে হবে, গাড়ি কিনতে গেলে তো গাড়ির দোকানে যেতে হবে, ওর তো গাড়ি নেই ওখানে। তো যাই হোক, মানে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার আমি জানি। তারপরেও যেটা বোঝানোর চেষ্টা করছি, বা আপনারাও যেহেতু অন্যদেরকে বোঝাবেন, শিক্ষক হবেন, সেই কারণে আসলে এইভাবে বলাটা। তো সেই কারণে সঠিক যুক্তির আলোকেও ক্রয় বিক্রয়টা বৈধ, এটা আমি বোঝানোর চেষ্টা করলাম। প্রথমত কিতাব এবং সুন্নাহ এটি যথেষ্ট। তারপরও ইজমার কথাটা এসেছে। ইজমার কথাটা কেন আমি বলেই দিই, যে কোন ওলামা একরাম, খেয়াল করুন, কোন ওলামা একরামের মতে ইজমাটা হচ্ছে সব থেকে শক্তিশালী দলিল। আমরা হয়তো অনেক আশ্চর্য হবো যে এটা কিভাবে সম্ভব। নাউজুবিল্লাহ মিন যালিক, কিতাব সুন্নাহকে রেখে আমি কি করে ইজমাকে শক্তিশালী বলছি? কোন আলেমের মতে ইজমা হচ্ছে, এটা কিন্তু অনেক বড় বড় ওলামা ইকরামের বক্তব্য। যেমন শাইখুল ইসলামের বক্তব্যটা আমি বলি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া উনি বলছেন যে ইজমাটা সব থেকে শক্তিশালী, তবে তাআদ্দুবান মা আল্লাহ, শিষ্টাচারের জন্য, আল্লাহর সাথে শিষ্টাচার বশত আমাদেরকে কিতাবটা আগে রাখতে হবে। কিতাবুল্লাহ আগে, তারপর হচ্ছে সুন্নাত, তারপরে ইজমা, তারপর কিয়াস। প্রশ্ন যদি আপনারা বলতে পারেন, আপনারা হাত উঠাবেন যে কেন ইজমাকে তারা কিতাব এবং সুন্নাত থেকে বেশি শক্তিশালী বললেন, কোন দৃষ্টিকোণ থেকে?
আবু আমান ভাই কেউ হাত জি, উঠাচ্ছেন কিনা একটু খেয়াল করবেন। জি আমি দেখতেছি শেখ। আবু ইউসুফ, জি আবু ইউসুফ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, যে এটা ওয়ালাইকুম গবেষণার আসসালাম ক্ষেত্রে, রহমতুল্লাহ। জি এটা গবেষণার ক্ষেত্রে, তাহকিকের ক্ষেত্রে, জি জি। গবেষণার ক্ষেত্রে তাহকিক। না আমি বলছি যে মানে আল্লাহ কোরআন কোরআন ওনারা বলছেন যে কোরআনের থেকে হাদিসের থেকে ইজমাটা বেশি শক্তিশালী। কোন জি জি, দৃষ্টিকোণ থেকে ইজমাকে ওনারা শক্তিশালী বলছেন? ওরা মানে কুরআন সুন্নাহ তাহকিক করে, মানে গবেষণা করে বলতেছেন যে এটা শক্তিশালী। আপনি চেষ্টা করেছেন, মাশাআল্লাহ, জি, জাযাকাল্লাহু খাইরান। আপনার কেউ যদি থাকেন এর থেকে ভালো করে বুঝিয়ে দিতে সরফরাজ ভাই। আসসালামু আলাইকুম শেখ। আমার মনে হয় যে এটা বিকজ যখন কোনো কিছু দিয়ে ইজমা হয় তার মানে এটা সময়ের চাহিদার জন্য ইজমা করা হয়। তো যখন, কারণ কুরআন সুন্নাহ তো এটা অলরেডি ডিফাইন্ড আছে, বাট সময়ের চাহিদার জন্য আপনার সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার জন্য ইজমা করা হয়। এই কারণে মনে হয় ইজমাটারে কিছু কিছু স্কলার হলে দিছেন, প্রায়োরিটি দিছেন। মাশাআল্লাহ, আপনি তো একদিক থেকে ভেবেছেন, এটা একটা সুন্দর বাবা। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি লাইনে থাকবেন। আচ্ছা। যে অজুর ক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে অজুর যে বৈধ বা মানে শর্ত সালাতের জন্য, এটার উপর ইজমা হয়েছে। তো কোরআন দ্বারা তো স্পষ্ট যে অজু করতে হবে, অজু ফরজ। হাদিস দ্বারাও স্পষ্ট, তারপরেও ইজমা বলেছেন, আবার ইজমাকে শক্তিশালীও বলছেন। তখন আপনি কি বলবেন? অজুটা আর বর্তমান যুগের তো আর বিষয় না, অজুটা তো সর্বসময়ের জন্য প্রযোজ্য। তখন মেবি তখন মাসলাগত কোনো থাকতে পারে, এই জন্য মনে হয় মাসালগত কোনো জন্য স্পেসিফিকেশন। আচ্ছা, ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আপনারা যারা কথা বলেন আমার খুব ভালো লাগে। চেষ্টা সরফরাজ করেছেন ভাই আপনি। বলতে চাচ্ছেন শেখ। সরফরাজ জি? ভাই আপনি সরি, আলী হায়দার ভাই। আলী হায়দার ভাই, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মানে যে যারা বলেন যে ইজমাটা সবচেয়ে শক্তিশালী, এটার একটা বড় কারণ হতে পারে যে ইজমাটা তৈরি এসছে মূলত কোরআন এবং হাদিসের ভিত্তিতে। জি। এই কারণে মানে এই ইজমার মধ্যে কোরআন এবং হাদিস ইনক্লুডেড। এই কারণে হয়তোবা ওনারা বলতে পারেন যে ইজমাটা অনেক শক্তিশালী, কারণ অলরেডি কোরআন হাদিসের ভিত্তিতেই করা হয়েছে ইজমাটা। এটা কি ঠিক আছে? জি, ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, আমি একটু এই সুযোগে আপনাদের আমি একটু দেখতে চাই যে এখানে উপস্থিত যারা আছেন 15 জন, আমি একটু নাম ধরতে চাই। প্রশ্ন আমি করব না, জাস্ট আপনারা উপস্থিত আছেন কিনা বা আমাদের সাথে আছেন কিনা, নাকি আপনারা ক্লাসে অ্যাটেন্ড করে আপনারা আবার চলে গেছেন। এখানে এম মানাল, আপনি আছেন আমাদের সাথে? একটু ওনার মাইকটা একটু চালু করে দিবেন আবু আমান ভাই। মানাল নাম মানাল? জি, উনি আছেন শেখ, উনি আমাদের এক বোন, উনি আছেন। ও আচ্ছা, সরি, বোন হলে প্রয়োজন নাই, বোন হলে প্রয়োজন নাই। জি, আমি 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 ভাইদেরকে বলছি। জি, এমদাদ মুসলিম, উনি আছেন আমাদের সাথে? এমদাদ ভাই। জি আছি স্যার, সালাম আলাইকুম। জি জি, ও আপনি তো প্রশ্ন করেন আমাদেরকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আপনার কাছে কোনো উত্তর আছে এই বিষয়ে? শেখ, আসলে ওই ইজমার ব্যাপারটা যেটা হচ্ছে যে কুরআন এন্ড সুন্নাহর মানে পুরো মতে ক্লিয়ার ভিউ না থাকার কারণে আমার মনে হয় যে উলামারা এটাতে ইজমা করে আর কি, কোনো মাসালার উপরে 100% না। যেটা হচ্ছে যে আমি তো ধরুন যে ওজুর বিষয়টাই আমি যে উদাহরণ দিলাম, যে ওজুর বিষয়ে যখন নিয়ে এসেছেন বা তায়াম্মুমের কথা যখন নিয়ে এসেছেন, তখন ওনারা তায়াম্মুমের ক্ষেত্রে বলেছেন যে ইজমা হয়েছে। তো এই তায়াম্মুমের বিষয়টা কি কোনো আনক্লিয়ার কিছু আছে? স্পষ্ট কোরআনের আয়াত, হাদিসে স্পষ্ট ভাবে আছে, তাহলে এখানে ইজমার কেন প্রয়োজন হলো? শেখ, আমি কি একটু শেয়ার করতে পারি? জি, এমদাদ ভাই আপনি বলবেন? না ইনশাআল্লাহ আপনি বলেন। আমার মনে হয় শেখ যে ইজমাটা হলো যেটা পুরো উম্মত এক বিষয়ে, এই যে বিষয়ে একমত হয়েছে সেইটাই হলো ইজমা। আর ইখতিলাফ হলো যে একটা বিষয়ে কোনো
একমত নয়, ঐকমত হয়নি। ঐক্যমত হয়নি। তো যেমন সালাতের বিষয়টা হলো একমত সবাই, সেই জন্য এটা ইজমা এবং এইটার গুরুত্ব বেশি। আর যেটা ইখতিলাফ জি। সেটার মধ্যে ডিবেট আছে। তো ইজমা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে আমার উম্মত কখনোই আপনার ভুলের উপর একটা বিষয়ের উপর যখন ইজমা হবে সেটা সঠিক মতামতের উপরই প্রতিষ্ঠিত হবে। তো এই যে হাদিসটার উপর গুরুত্ব দিয়ে, যেহেতু ইজমাটা আসেই কোরআন এবং সুন্নাহর মূল দলিলের উপর ভিত্তি করে, সেই জন্য এটা মানে ইজমাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন কোন কোন মুহাদ্দিস। মাশাআল্লাহ, আপনারা যারা চেষ্টা করেছেন বা কথা বলেছেন আপনাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইল। আবু আমান ভাই মানে উত্তরের কাছাকাছি গিয়ে উনি আবার ফিরে চলে আসলেন। মানে আমি যেটা চাচ্ছি আসলে উত্তর বা যে কারণে তারা বলেছেন শক্তিশালী, সেটা কাছাকাছি যে আরেকটু স্পষ্ট করতে হতো। যাই হোক, আমি বলতেছি আপনাদেরকে, কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে আমি বলেছি ইজমার কথাটা। আবু আমান ভাই যেটা বললেন যে উম্মতে মুহাম্মদী তারা ভুলের উপর ঐক্যমত পোষণ করবে না, তার মানে যেটার উপর ঐক্যমত পোষণ করেছে সেটা সঠিক। ওনারা বলছেন যে ইজমার ক্ষেত্রে কেউ কিন্তু আপত্তি করতে পারে না যখন ক্লিয়ারলি হয়ে যাবে। যদিও কিছু সব ইজমার ব্যাপারে কিন্তু মানে ঐক্যমত হয়নি, অনেকের ইজমা কিন্তু স্বীকার করেন না। যেমন মূলত তিনজন ওলামা ইকরামের ইজমাটা বেশি গ্রহণযোগ্য মানুষের কাছে, ইমাম নববী, তারপরে হচ্ছে মালিকি মাযহাবের একজন আছেন ইবনে আব্দুল বার, তারপর ইবনুল মুনজির, সম্ভবত এই তিনজনের ইজমাটা সবার কাছে গ্রহণযোগ্য। বাদ বাকি অন্য কেউ যদি ইজমা বলে তাহলে সেটাকে ইজমা হিসেবে গণ্য করেন না বা গুরুত্ব দেন না। আবার এই তিনজনের সবগুলোকে যে গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু না, বরং আপনাদেরকে প্রথমে বলেছি যে সাহাবা ইকরামের ইজমাটাকে অনেকেই প্রাধান্য দিয়েছেন। যেমন আমাদের আহলুল হাদিস যারা আছে আমাদের বাংলাদেশে, তারা সাহাবা ইকরামের ইজমাটাকে গ্রহণ করে থাকেন, বাদ বাকি অন্য কোনো ইজমা তারা মানতে চান না, যে এটা ইজমা আসলে প্রকৃত ইজমা যেটা আমরা শক্তিশালী, যেটাকে আমরা বলছি যেটা অনেক শক্তিশালী, ওনারা সাহাবা ইকরামেরটাকে বলেন। কারণ ওনারা বলেন, বিশেষ করে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলছেন যে সাহাবা ইকরামের পরের যুগগুলোতে মানে আসলে এই মানে জিনিসটা মানে নিশ্চিত হওয়া যে আসলে সবাই ঐক্যমত হয়েছে এটা কঠিন ছিল। এখন হয়তো আপনারা বলবেন যে বর্তমান যুগে তো সহজ হয়ে গেছে, যে বর্তমান যুগে সহজ হয়ে গেছে, যে কিন্তু বর্তমান যুগে সহজ হলো, বর্তমান যুগে আপনার ইয়েও বেড়েছে অনেক, মানে মিথ্যা তথ্য আদান প্রদান এগুলোও বেড়েছে। সে কারণে বর্তমান বলেন আর আগের যুগ বলেন, শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিনের এটা যৌক্তিক যে আসলে বর্তমান যুগে আসলে ইজমাটা কতটুকু আমরা বলতে পারবো যে এটা আসলে ইজমা হয়েছে এবং এটা শক্তিশালী, মানে এটা নিয়ে অনেক কথা থেকে যায়। সে কারণে সাহাবা ইকরামের ইজমাটাকে দলিল হিসেবে গ্রহণ করেন, বাদ বাকিগুলোকে শক্তিশালী হিসেবে নেন না, মতভেদের জায়গায় থেকে যায়। তো এখন যেটা কথা হলো যে উম্মত মানে ভুলের উপর ঐক্যমত হবে না, ওনারা বলছেন কি যে কোরআনের ক্ষেত্রে কিন্তু অনেক সময় স্পষ্ট বিধান থাকার পরও অনেকে এটাকে তাওয়িল করার সুযোগ থাকে। কোরআনের ক্ষেত্রে বলেন, হাদিসের ক্ষেত্রে বলেন, তাওয়িল করার সুযোগ থাকে, কিন্তু ইজমার ক্ষেত্রে কিন্তু সুযোগ সেটা নেই। আমি ওযু দিয়ে উদাহরণ দিয়েছি। দেখুন যে অজুর ফরজ চারটা। একটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করা, হাত ধৌত করা, তারপর হচ্ছে মাথা মাসাহ করা, পা ধোয়া, এই চারটা ফরজ। এই চারটা ফরজ আপনারা বলুন কোরআনের আয়াত দ্বারা কি প্রমাণিত না? কিন্তু এরপরেও কিন্তু আমাদেরকে বলতে হয়েছে এই চারটা ফরজ ইজমা দ্বারা প্রমাণিত। কেন বলতে হয়েছে? দেখুন যে অনেক সময় কোরআনে স্পষ্ট থাকার পরও অনেকে এটাকে অস্বীকার করে বসে বা ভুল ব্যাখ্যা করে বসে। যেমন এই ওযুর ক্ষেত্রেই অনেকেই বলছেন যে পা ধুতে হবে না, পা মাসাহ করতে হবে। তাদের যুক্তি কোথায়? তারা ওই কোরআন আয়াতটাকে পড়েছেন, ওখানে আমরা পড়ি কি ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। তারা পড়েছে ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ওই যে বিরুউসিকুম বাটা হরফে জার, এটা যারা আপনারা আরবি পড়বেন ভবিষ্যতে তারা জানবেন, বা হরফে জার, হরফে জারের পরে মাজরুর হয় অর্থাৎ জের হয় পরেরটা, তো বিরুউসিকুম হয়েছে। ওনারা বলছেন বেরুসিকুমের পরে হচ্ছে আরজুল, তো ওখানেও আরজুলেকুম হবে। তো মাথা যেমন সেজন্য মাসাহ করতে হবে, তেমনি ভাবে ওই পায়ের উপরও মাসাহটা প্রযোজ্য হবে। দলিল কিন্তু দেখেন শক্তিশালী, মানে তাদের দৃষ্টিতে যে ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম বলা হয়েছে। বলছে ওরা আরজুলাকুম না বলে আরজুলাকুম বলছে। কেন? কারণ বলছে যে এটা মাথা যেমন মাসাহ করার কথা বলা হয়েছে, পাও মাথা মাসাহ করার কথা বলা হয়েছে। কিন্তু আসলে সত্য কথা হলো যে আরজুলাকুম হবে।
অর্থাৎ উজুহাকুম ওয়া আইদিয়াকুম আরজুলাকুম, অর্থাৎ মুখ যেমন ধুতে হবে, হাত তেমনই ধুতে হবে, পা তেমনই ধুতে হবে। এটা হলো সঠিক কথা, এবং এটার উপর কিন্তু ইজমা হয়েছে, সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। কিন্তু তারা এই যে যারা বিকৃত চিন্তাধারী কিছু মানুষ যারা এই যে মানে অপব্যাখ্যা করেছে, অপব্যাখ্যা করে এই পায়ের কাছে নিয়ে চলে গেছে মাসাহ করাটাকে। এখন দেখুন যে দলিল কিন্তু সেও কোরআন থেকে দিচ্ছে, আমিও কিন্তু কোরআন থেকে দিচ্ছি, কিন্তু এখানে আমি যেটা ওদের কাছ থেকে যেটা বেশি শক্তিশালী ভাবে প্রমাণ করতে পারছি সেটা হলো, দেখুন ইজমা হয়েছে সাহাবায়ে কেরামের, ঐক্যমত হয়ে গেছে তারা যে না, পা ধুতে হবে, মাসাহ না। তখন কিন্তু ওদেরকে চুপ করতেও তারা বাধ্য হচ্ছে, যে সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়ে তারা কথাই নেই, বা আমি তাদেরকে চুপ করা দিতে পারছি, বা আমি সবার সামনে এটা বলতে পারছি জনগণের সামনে যে দেখুন এটার উপর ইজমা হয়েছে, তখন জনগণ বুঝে গেল যে হ্যাঁ তাই তো। কিন্তু কোরআনের আয়াতের ক্ষেত্রে কিন্তু আমিও আয়াত দ্বারা দলিল দিয়েছি, তারাও কিন্তু দিয়েছে, কিন্তু সেটাতে কাজ হয়নি, কারণ তারা ভুল ব্যাখ্যা করে দিয়েছে। সে কারণে ওলামায়ে কেরাম বলছেন যে অনেক সময় কোরআনের আয়াতকে বা হাদিসকে ভুল ব্যাখ্যা করে তারা ভুল ব্যাখ্যা করা হতে পারে, কিন্তু ইজমাটাকে করার সুযোগ নেই। সেই দৃষ্টিকোণ থেকে ইজমাটাকে বলেছেন যে কোরআন হাদিস থেকে শক্তিশালী, কিন্তু মানে এই দৃষ্টিকোণ থেকে যদি চিন্তা করা হয়, এই দৃষ্টিকোণ থেকে। কিন্তু যেমনটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন যে আসলে তাআদ্দুবান মা আল্লাহ, আল্লাহর বিধান তিনি সরাসরি কিতাবুল্লাহ, আমাদেরকে কিতাবুল্লাহ হচ্ছে মেন, কে বিকৃতি করলো না করলো সেটা তাদের বিষয়, বা অনিচ্ছাকৃতভাবে অনেক সময় মানে তাবিল বা অপব্যাখ্যা হয়ে যায়, ইচ্ছা করে যে সবাই করে সেটা না, অনিচ্ছাকৃতভাবে হয়ে যেতে পারে। সে কারণে যাই হোক, মোটামুটি আমরা কোনো সময় বলবো না যে ইজমা সব থেকে, আমরা বলবো কিতাব সুন্নাহ ইজমা। এই যাই হোক, আশা করি আমি মনে হয় আপনাদেরকে পৌঁছাতে পেরেছি এই তথ্যটা যে কেন এটা বলা হলো। তো যাই হোক, এই ক্রয় বিক্রয় বৈধ হতে এখানে একটা শরীয়তের একটা অন্যতম যে শরীয়ত যে আসলে শামেল, ব্যাপক একটা ধর্ম যে সবকিছু বিধিবিধান অন্তর্ভুক্ত করেছে মানুষের যাবতীয় প্রয়োজনগুলোকে, এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে ক্রয় বিক্রয় বৈধ করার মাধ্যমে যে ইসলাম শুধুমাত্র যে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক এ বিষয়ে শুধু আলোচনা করেনি, বরং একজন বান্দার সাথে আরেকজন বান্দার কি সম্পর্ক হতে পারে, পরস্পর সম্পর্ক কি হতে পারে সে বিষয়ে খেয়াল রেখেছে। এ কারণে দেখুন যে কোরআনের মধ্যে সব থেকে বড় আয়াত যেটা, এটা একটা প্রশ্ন, দ্বিতীয় আমার প্রশ্ন আপনাদের কাছে, কোরআনের সব থেকে বড় আয়াতটা কি ইবাদত সম্পর্কিত নাকি মুআমালাত সম্পর্কিত, এবং কোন সূরার এটি আয়াত? কেউ যদি পারেন উত্তর দিতে। কোরআনের সব থেকে বড় আয়াত যেটি, সেটি কি ইবাদত সংক্রান্ত নাকি মুআমালাত সংক্রান্ত? যাই হোক, এটি কিন্তু মুআমালাত সংক্রান্ত, কিতাবুদ্দাইন, আয়াতুদ্দাইন যেটিকে বলা হয় সূরা বাকারার শেষের দিকের, সূরা বাকারার শেষের দিকের যে আয়াতটি আয়াতুদ্দাইন বলা হয়, ঋণ সংক্রান্ত, 1 পৃষ্ঠা ফুল, এটা সব থেকে বড় আয়াত, সেটা কিন্তু ইবাদত সংক্রান্ত না। তো তার মানে বোঝা যাচ্ছে ইসলাম দেখুন কত গুরুত্ব দিয়েছে মানে মানুষের সাথে মানুষের সম্পর্ককে। তো যে কারণে মুশরিকদের একজন সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন, আল্লামাকুম নাবিয়ুকুম হাত্তাল খিরা, অর্থাৎ তোমাদের নবী তোমাদেরকে মানে শৌচকার্যের বিধিবিধানও কি শিখিয়ে দিয়েছে? তো অবশ্যই সবকিছু শিখিয়ে দিয়েছে। পূর্ব পশ্চিম হয়ে বসা যাবে না, তারপরে দাঁড়িয়ে ইয়া করা যাবে না, বসে প্রসাব করতে হবে, তারপরে আপনার সবকিছু নিয়ম জীবনে চলাফেরার পথে অনুমতি নিতে হলে সালাম দেওয়া লাগবে, একজনের বাড়িতে যেতে হলে সালাম দিতে হবে, এই যে প্রত্যেকটা বিষয় কিন্তু খেয়াল করেছে। তো যাই হোক, আমরা আজকে বেশি লম্বা করব না, আজকে যেহেতু আমাদের ভূমিকাতে থাকলাম, ইনশাআল্লাহ সামনের ক্লাস থেকে আমরা সরাসরি আমরা প্রবেশ করব আমাদের মূল ক্লাসে, এবং ক্রয় বিক্রয় জিনিসটা কি সেটা প্রথমে জানার চেষ্টা করবো, তারপর অন্যান্য যে মাসলা মাসাইল গুলো আসবে, শর্তগুলো আসবে, সেগুলো ইনশাআল্লাহ জানার চেষ্টা করবো, প্রকারগুলো জানার চেষ্টা করবো, সেগুলোর হুকুম জানার চেষ্টা করব। তো আমি আপনাদের শেষে কয়েকটা কথা বলতে চাই আপনাদের সবাইকে, সেটা হচ্ছে যে আপনারা, আমি একটা সব সময় কথা বলি যে কোনো জায়গায় যদি মানুষ শিখতে চায় বা শিখাতে আমি চাই, সেখানে যদি দুইজন মানুষ শুধু যদি বলে যে আমি শিখবো, বা দুইজন মানুষ অবশিষ্ট থাকে, বাদ বাকি সবাই চলে যায়, ওই দুইজন মানুষ থাকলেই আমি সফল। যতক্ষণ একজন থাকবে ততক্ষণ সফল। আপনাদের একজনও যদি এখানে থাকেন, মনোযোগ সহকারে শুনেন, এটাতে আমাদের সফলতা বা একটু তৃপ্তি পাবো, আত্মপ্রশান্তি পাবো। কিন্তু এখানে যদি 50 জন থেকে 100 জন থেকে 300 জন থেকে যদি কোনো ফায়দা
আপনারা না নিতে পারেন তাহলে কিন্তু এখানে কোনো সার্থকতা নেই। সে কারণে আমি সবাইকে অনুরোধ করবো, আপনারা যারা ক্লাসের সাথে যুক্ত তারা এটাকে মানে মানে গুরুত্বহীন মনে করবেন না, একটু গুরুত্ব দিবেন সবাই এবং প্রথম থেকে থাকার চেষ্টা করবেন। আমাদের অনেকেই আপনারা ইন করেন শেষের দিকে এসে প্রশ্ন করে চলে যান।